ডাইনি ছোট্ট একটা জরুকুটি আটকে রেখে আমাকে চাবুকের পর চাবুক মেরেছে। আমি ভুল করেছি বাবা। কি বলতো? না না, ভয় পাচ্ছ কেন বাবা, ভয় পাচ্ছ কেন? ছেলে হয়ে আমি যদি কোনো ভুল করে থাকি, বাবা হয়ে সেই ভুল সংশোধন করার সুযোগ তুমি আমাকে দেবে না বাবা? বাবা বলো না, দেবে না? নিশ্চয়ই দেব। বাবা ছেলের উপর অভিমান করে ও কথা কুকথা বলতে পারে, কিন্তু মনের মমতা না করে আসল থেকে তাকে কোনো সরিয়ে দিতে পারে কি বাবা? কিন্তু একটা সত্যি কথা বলতো বাবা, বলো বাবা। কেন তুই আমাকে এমনি করে চাবুকের পর চাবুক মারিস? ওটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল গো বাবা, ওটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে কি করতে চাস তুই? এই পিস্তলের গুলিতে তোমার জীবনটাকে কেটে নিতে চাই বাবা। কোনো কথা নয়, তোমাকে মই হিসেবে ব্যবহার করে আমি সৌভাগ্যের সিংহতার চাই পেয়েছি। তাই আজ দয়া নয়, মায়া নয়, এই ছেলের কাছ থেকে আজকে তোমার একমাত্র পাওনা পিস্তলের একটা গুলি। একটা একটা করে পথের কাঁটাগুলোকে সরিয়ে দিচ্ছি, রাজাকে হটিয়েছি, বীরেশ্বর মুখার্জিকে কুপকাত করেছি, আর অরিন্দম চ্যাটার্জির জীবন দিকটাও দেখিয়ে দিলাম। এবার আমার পরবর্তী লক্ষ্য ওই ফিল্ম হিরো সুরেশ কুমার। সুরেশ কুমারই হলো তোমার পথের কাঁটা, ও বীরেশ্বর মুখার্জির ছেলে। মন্টু, তুই কি বলছিস রে? মন্টু, তোর কথাটা সত্যি? এই বন্ধু কোনো মিথ্যা কথা বলে না। এতদিন ধরে রাজাকে যে আশ্রয় দিয়েছে সেই সুরেশ কুমারই হলো বীরেশ্বর মুখার্জির প্রথম পক্ষে। আরে সাবাস সাবাস মন্টু, সাবাস। এই মন্টু, তুই না এতদিন পরে আমাকে একটা দারুণ খবর শোনালি তো। কিন্তু ওস্তাদ, একটা কথা আমি কিছুই ভেবে পাই না। কথা বলতো। তোমার বাবা অরিন্দম চ্যাটার্জির তো প্রচুর টাকা, হ্যাঁ, সেই টাকা আত্মসাৎ না করে তুমি কেন ওই বীরেশ্বর মুখার্জির সংসারটাকে তছনছ করলে? আমার অতীত ইতিহাসটা কেউ জানে না রে মন্টু। অতীত ইতিহাস? হ্যাঁ বেশাল অতীত ইতিহাস। আমি ওই অরিন্দম চ্যাটার্জির ছেলে দীপঙ্কর চ্যাটার্জি নই। আমি হলাম কুখ্যাত ড্রাগ পাচারকারী চন্দন। আরে আমার আসল নাম হচ্ছে চন্দন মিশ্র। ওই অরিন্দম চ্যাটার্জির ছেলে দীপঙ্কর দিল্লিতে পড়াশোনা করতো, আর আমি তখন দিল্লিতে ড্রাগ পাচার কারবারে জড়িয়ে পড়েছি। সে কি? তাহলে তোমার মা বাবা? আমার বাবা আমার জন্মের আগে মারা গেছে রে। আর মা? জানিস মন্টু, আমার মা ঝিয়ের কাজ করতো ওই মুখার্জি বাড়িতে। একদিন মাত্র 10টা টাকা চুরির অপরাধ ওই বীরেশ্বর মুখার্জি আমাকে আর আমার মাকে মারতে ও বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল রে। আর সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম ওই বীরেশ্বর মুখার্জির সংসারটাকে আমি শ্মশানে পরিণত করব না। তাই তো আমি 2 নম্বরের খাতায় নাম লেখালাম। প্রথমে শুরু হলো পকেট ফাঁড়ি, তারপর ব্যাংক ডাকাতি, তারপর ড্রাগ পাচার। জানিস বন্ধু, ড্রাগ পাচার করতে গিয়ে দিল্লিতে একটা বড় পুলিশ অফিসার আমার হাতে খুন হয়ে গেল। সেই রাতে দিল্লি পুলিশ আমাকে ধরার জন্য তার করলো। এমন মন্টু জানিস আমি ছুটছি একটা ইঞ্জিনিয়ারিং কলেজের পাঁচিল টুকে আমি ঢুকে পড়লাম একটা কলেজের হোস্টেলে ঘরে। আর ঘরে ঢুকে কি দেখলাম জানিস? সঙ্গে সঙ্গে সালা মাথায় একটা বুদ্ধি গেলে গেল। তারপর ডায়েরিটা পড়ে জানতে পারলাম ওর নাম হচ্ছে দীপঙ্কর চ্যাটার্জি, ওই অরিন্দম চ্যাটার্জির ছেলে। তারপর আমি দীপঙ্করের ছদ্মবেশে ঢুকে পড়লাম ওই অরিন্দম চ্যাটার্জির বাড়িতে। সাব্বাস গুরু সাব্বাস, এ তো তুমি পুরো হিন্দি সিনেমার গল্প শোনা। তুমি শালা একটা ঢেমনা মাল মাই। আচ্ছা হ্যাঁ বল। তোরটার খবর শুনে এখানে নিশ্চয় ওই রাজা সুরেশ আর বীরেশ্বর মুখার্জি ছুটে আসবে। আসবে। তখন কি করবে ভাবছো গুরু?
তার আগেই তো আমি কেল্লা মাথা মতো করে কালু আর আলীর লোকে পাঠিয়েছে ওই কাবেরীকে তুলে আনতে। কিন্তু বন্ধু একটা কথা বলতো, ওই সুরেশ যে ওই বীরেশ্বর মুখার্জির ছেলে, এই খবরটা তুই জানলি কি করে? আরে জানতে হয় গুরু, জানতে হয়। কম্পাউন্ডার ছিল না এই বাড়িতে যখন বীরেশ্বর বাবুকে নিতে এসেছিল, আর ওরা না নিজেদের মধ্যে আলোচনা করছে, আর আমি মরার মতো শুয়ে ওদের সব কথা শুনে ফেলেছি। বেশ করেছিস, বেশ করেছিস, খুব ভালো করেছিস। এই নে তোর ওই কাজের জন্য 10,000। সে কি অবস্থা? তুমি বলেছিলে কাজ শেষ হলে মোটা টাকা দেবে, আর এখন দিচ্ছ মাত্র 10,000 টাকা। সাবধান অবস্থা, আমি তোমার সব ঘটনা জেনে ফেলেছি, কিন্তু 50% না দিলে এই মন্টুর মুখ কিন্তু পুলিশের কাছে খুলে যাবে। মনে রাখিস, আমি শালা একটা জাত গোত্রের বাচ্চা, তাই বেশি বাড়াবাড়ি করো না। এই দুনিয়া থেকে তোকে সরিয়ে দিতে আমার একটা সেকেন্ড সময় লাগবে না। চল চল, হট 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 হট। এবারের মতো মাফ করে দাও ওস্তাদ। চল। আর খুব ভালো করেছিস রে। হ্যাঁ দাদা, আমি গোডাউনের সামনে দাঁড়িয়েছিলাম, এর সামনে তো কিছুদিন আসতে চাইছিল না, তাই একটা পিস্তল ধরে নিয়ে এলাম। আরে চি 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 চি। কি করেছিস? মুখার্জি বাড়ির বৌমাকে এইভাবে কেউ কষ্ট দেয়? পাঠিয়ে খোল বানান, তাড়াতাড়ি দীপঙ্কর বাবু, আমি আপনার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন। আপনি তো আমার শ্বশুরমশাইয়ের সমস্ত সম্পত্তি নিয়েছেন, তাহলে কেন আমাকে ধরে আনলেন? দুটো মাত্র কারণে, দুটো। নাম্বার ওয়ান, তোমার শ্বশুর মশাই বীরেশ্বর মুখার্জি চালাকি করে যে দলিলগুলো আমাকে দিয়েছে, সেই দলিলগুলো হচ্ছে চাল। আসল দলিলটা আমার চাই, যদি পাই তো ভালো, আর যদি না পাই তাহলে তোমার যৌবনটাই চেপে খাবো। আপনি এত বড় একটা কাজ আপনি করবেন না, দয়া করে আমায় ছেড়ে দিন, আমায় যেতে দিন। শালা সেই একই ডায়লগ, সেই যেতে দিন যেতে দিন যেতে দিন বলে। তোমরা সে বারবার একই ডায়লগ কেন বলো? একইবারে নতুন কিছু বলতে পারে না? এই শালা একই ডায়লগ শুনে শুনে কান ফান শালা ঝালা পালা হয়ে গেছে। একটু পরে আবার বলবে, আপনি আপনি আমার দাদার মতো, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। আমার আবার শালা হয়ে যায় একদম মেয়েদের শরীর সঙ্গে আমি আবার কাপড় কাপড়টা খুলে দে। আচ্ছা, আমি খুলে দিচ্ছি। দেখো পাখি, তুমি তো একটা মেয়ে মানুষ, বলো একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে লজ্জা বস্ত্র এইভাবে টেনে খুলে দিও না। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। সেদিন আমি তোমার কাছে